হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ থেকে আমি ঠিক করেছি, তো আজ থেকে আমি কন্টিনিউ ভিডিও দেব। তো সকাল থেকে কি করছি না করছি রাত অবধি সব কিছুটাই তোমাদের দেখাবো। তো চলো এখন চা খেয়ে নিই, তারপরে কি করছি তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো তারপর আমার যেহেতু ড্যান্ড্রাফ প্রবলেম চলছে এখন চুলের, সেই জন্য এটা আমার রোজ সকালে এটা মাখতে হয়, দিয়ে শ্যাম্পু করতে হয়। তো এটা মেখে নিয়ে চলো আর কি কাজ আছে সেটা করে ফেলি তাড়াতাড়ি। তো এখানে মাখাও কমপ্লিট হয়ে গেছে। তো মা আর আমার একটা পাশের বাড়ির জেঠিমা করে আছে মন্দিরে গেল পুজো দিতে। তো আমি যাচ্ছি একটা কাজ করতে, সেটা হলো কালকে ধান সেদ্ধ করা হয়েছিল, সেটাই আজকে রোদে দেব। অন্যের ঘরে বাইরে আজকে পড়েছে, যেহেতু আমাদের ঘরের বাইরে একদম বালি সিমেন্ট সব কিছুতে ভর্তি। তো দেখো ওখানে গিয়ে দেখি ওখানে একজন কাকিমা ওখানে টিউশন পড়াই। দেখো এখানে বাচ্চা ওনার মেয়েই এখানে বসছে, আরে দেখো সব পড়তে বসেছে। ওদেরকে বলছি পড়ছিস না কি বসে আছিস? তো দেখো একে তোমরা দেখেইছো ভিডিওতে। শীতকালে এখন টিফিন খেতে খুবই বেলা হয়ে যায়, এখন বাজে 10:30 আর আমি এখন মুড়ি নিয়ে বসেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে কিছু কাজকর্ম করে নেওয়ার পর তারপরে চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে এখানে আমাদের স্কিন কেয়ার করে নিচ্ছি। আর স্কিন কেয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শীতকালে তো খুবই, শীতকাল কেন গরমকাল কেন সবেতেই স্কিন কেয়ার করাটা খুবই প্রয়োজন। তো এখানে হালকা আমি স্কিন কেয়ার করে নিয়ে টোনার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, লিপ বাম সমস্ত কিছু লাগিয়ে নিয়ে তো চলো, মারা মন্দির থেকে ঘুরেও চলে এসছে, তো সেটাই প্রসাদ খাবো। তো চলো, মাদের আসতেও কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এখানে আমি প্রসাদ পুজো দিয়েছিল, সেই প্রসাদটি খাবো। তো এখানে আমাদেরও সন্দেশ দিয়ে পুজো দেওয়া হয়। তো মা অন্নপূর্ণার মন্দিরে গিয়েছিল আজকে পুজো দিতে। তো চলো, খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে কিছুক্ষণ পর এখানে রান্না বান্না হয়ে যেতে দুপুরের আজকে আমাদের হয়েছিল নিরামিষ, বড়ি ভাজা, শাকের তরকারি, আলু গাজর ভাজা, ডাল আর বাদাম আলু দিয়ে একটা টক হয়েছিল। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।